বন্ধুরা আপনারা হয়তো অনেক ড্যাম দেখেছেন, তো আজকের ভিডিওটা খুব অন্যরকম হবে, কারণ আমরা ছোট ড্যাম দেখবো, এর মাধ্যমে বিদ্যুৎ যেভাবে তৈরি হয় সেই সিস্টেমটা আমরা আজকে জানবো। সর্বপ্রথমে লোকটি জায়গা নির্ধারণ করেন এবং তা দিয়ে একটি দেওয়াল তৈরি করেন, কারণ এই দেওয়ালের ভিতর ফুটো দিয়ে যে পানি হবে, পানির মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুৎ তৈরি হবে। এরপর 2 লাইন তিনি ইট গাঁথেন এবং ইট গাঁথার পর তিনি একটি লাইনটা নেন, কারণ এর মাপ দিয়ে কিন্তু আমাদের যে পাইপ হবে, পাইপগুলো বসবে এবং পাইপের ভিতর দিয়ে পানি বের হবে এবং পানি বের হওয়ার মাধ্যমে আমাদের মোটর ঘুরবে, তার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুৎ তৈরি হবে। পাইপটি যথাস্থানে বসানোর পর তিনি দেওয়াল তৈরি করার কাজ শুরু করেন। দেওয়ালটি পরিপূর্ণভাবে গাঁথার পর তিনি তা প্লাস্টার করার চেষ্টা করেন। প্লাস্টারের মাধ্যমে আমাদের যে দেওয়াল আছে, দেওয়ালটা আরও মজবুত হবে পূর্বের তুলনায়। মজবুত হওয়ার ফলে এপাশে যদি পানি যায় তাহলে আমার দেওয়ালের কোনো ক্ষতি হবে না, এর মাধ্যমে দেওয়াল ধসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেওয়ালকে আরও শক্তি করার জন্য তিনি বিম তৈরি করেন এবং বিমের ফলে আমাদের দেওয়ালটি পূর্বের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে। দেওয়ালের কাজ পরিপূর্ণ হওয়ার পরে আমরা কিন্তু মোটরের কাজ আরও শুরু হচ্ছে। তার জন্য আমরা বড় একটি কাপ টাইপের কিছু নিচ্ছে, তার ভিতরে আমরা ফুটো করছি এবং আমাদের পাইপের যে অংশ আছে, পাইপের অংশ কিন্তু আমরা সেইটা লাগিয়ে নিয়েছি এবং এটার মাধ্যমে এটার কিন্তু আমাদের মোটরের কাজ করবে। এক কথাতে আমাদের যে পাখা হবে, পাখা কিন্তু এখানেই থাকবে। এরপর এটাতে এখানে একটা পাখার অংশ বা ফ্যান টাইপের কিছু একটা তৈরি করে এখানে পানি পড়বে এবং পানির পড়বে চাপের মাধ্যমে কিন্তু এটা ঘুরতে থাকবে। আপনার এই কাজটা অবশ্য পরিপূর্ণ হয়ে গেছে। এরপর আমাদের রং করার পালা। তো বন্ধুরা আমাদের কিন্তু সস্তা রং করা শেষ এবং আমাদের যে অংশগুলো আমরা করছিলাম এটা কিন্তু আমাদের খোলার পালা। অবশ্য খুলে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের বিমগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু আরো শক্তিশালী করে তুলবে আমাদের ড্যামকে। তারপর বন্ধুরা আমাদের মোটর যেখানে বসবে সেই জায়গা তৈরি করার পালা। তো বন্ধুরা এবার আমাদের কাজ শেষ হওয়ার পর কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মোটর আছে, মোটরটা কিন্তু অবশ্যই আমরা লাগিয়ে নিয়েছি। মোটরের সাথে বাম সাইড একটা মোটর আছে, ডান সাইড আরেকটা মোটর আছে, দুইটা মোটরের সাথে কিন্তু একটা কানেক্ট আছে। এর ফলে পাখা করলে কিন্তু আমাদের কারেন্ট কিন্তু উৎপাদন হয়ে যাবে, যেটা সামান্য পরিমাণে হলেও কিন্তু এভাবে কিন্তু বড় টাইপের মোটর আমাদের যে অরিজিনাল সব ড্যাম আছে টাইপ এরকম টাইপের অরিজিনাল করা হয়, মানে সেম সেম না হয়তো আর ব্যতিক্রমে আর আপডেট মডেল কিন্তু তৈরি করা হয়। এটা জাস্ট মডেল ভার্সন বলতে পারেন আপনারা। এটা আসলে কাজ করছে কিনা তার জন্য এটা মোটর ঘোরানো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের লাইট কিন্তু অলরেডি জ্বলে এসেছে, তার মানে অবশ্যই এটা কাজ করার পর্যায়ে চলে আসছে। তারপর আমাদের বন্ধুরা বাকি কাজ করার পালা, যেটা কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা আমাদের কাজ শেষ হওয়ার পর কিন্তু আমরা যে একটা গতিরোধক বলতে পারেন, এটার মাধ্যমে আমরা কিন্তু পানি কন্ট্রোল করতে পারি না, পানি আমরা বার করবো কত জোরে বা কত অল্পে, এটা কিন্তু কম বাসায় করার জন্য আর কি করা হয়েছে। এর ফলে এখানে মোটর লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা একটা কন্ট্রোলার করতে পারেন, এটা রিয়েলিস্টিক কিন্তু আসলে একদম প্রত্যেকটা রিয়েলিস্টিক করার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে কিন্তু আপনারা কত দূর কোন প্যানেলটা মানে 1 2 3 4 করে দিয়েছে, কোন প্যানেলটা উপরে থাকবে, কোন প্যানেলটা নিচে থাকবে, মানে উপর নিচ করার জন্য কত লেভেল পর্যন্ত থাকবে সব কিছু কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয়েছে। এরপরে আমাদের মোটরের সাথে কাঙ্ক্ষিত যে আমাদের তার আছে, তারগুলো তিনি সংযোগ দেওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন, অলরেডি তিনি শুরু করে দিয়েছেন এবং মোটরের মাধ্যমে আমাদের যে যতগুলো বল আছে সেগুলো চালানোর জন্য সবকিছু লাইন তিনি ঠিক করে দেন। তো বন্ধুরা আমরা এত দূর পর্যন্ত কি কি কাজ করছি তা আজকে হালকা একটু রিভিউ করে আপনারা দেখেন। তো অবশেষে আমাদের রিমোট কন্ট্রোল বলতে পারেন বা সুইচের মাধ্যমে আমরা কত দূর পর্যন্ত আস্তে আস্তে কিন্তু পানিগুলো আস্তে আস্তে কিন্তু বাড়াচ্ছে, মানে ওই প্যানেলগুলো আস্তে আস্তে উপরে উঠছে এবং এর ফলে আমাদের পানির যে গতি সেটা কিন্তু বাড়ছে এবং পানির গতি বাড়ার কারণে কিন্তু মোটরটা ঘুরছে এবং মোটরটা ঘোরার কারণে আমাদের কিন্তু বাতিগুলো যত আছে সব বাতিগুলো জ্বলছে। এটা হলো আমাদের ছোট মোটরের কাজ। আর অবশেষে আমরা কিন্তু সম্পন্ন করে ফেলেছি একটা মিনি ড্যাম বলতে পারেন। তো অবশ্যই আপনারা যদি বাসায় চেষ্টা করতে চান বা অবশ্যই করতে পারেন। তো এটা মনে করেন আপনার টাইম পাস বলতে পারেন বা অনেক শিক্ষার ক্ষেত্রে বলতে পারেন, বা অবশ্যই যদি আপনি মনে করেন যে এটা আমরা প্রজেক্ট বানাবো বা স্কুলের কোনো মডেল বানাবো। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন আমাদের নেক্সট কোনো ভিডিওর জন্য।